স্নান করে ছাদে চলে এসেছি চুল শোকাবো বলে। প্রত্যেক দিন আসি না, আজ হঠাৎ ইচ্ছে করলো। আসলে না ছেলের বেটাইমে ঘুম পেয়ে যাচ্ছে, তো সেই কারণে এখন ঘুমোতে দিলে না পরে আসল সময় মানে দুপুরটা জেগেই কাটিয়ে দেবে। তো সেই কারণে ছেলেকে নিয়েই এসছি। চলো তোমাদেরকে দেখাই। আর সুদীপ তো ওপরে পুজো দিচ্ছে আর ছেলে ওখানেই চলে গেছে বাবার কাছে। তো কী করছে তোমাদেরকে দেখাই। বাবাও তো তোমাকে চন্দন বেটে দিচ্ছে। বাপুলি, আজ কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে, দেখবে এই দেখো হালকা হালকা গরমও পড়তে শুরু হয়েছে। আর চারিপাশে আমের মুকুল এসেছে, আমাদের কাছে বিশেষ আসেনি, তবে চারিপাশের না গাছগুলো মোটামুটি মুকুলে ভরেই গেছে। জানি না, তবে এক দুটো আসেনি যে একদম তা না, এসেছে অল্প, কিন্তু ওই অল্প তো ঝড় হলে ঝড়েই পড়ে যাবে। আর তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। ওই বাড়িটাতে না কি সুন্দর পায়রা আছে, খরগোশ আছে। খরগোশগুলো এখন দেখা যাচ্ছে না যদিও, তবে পায়রাগুলো আমার ঘরের জানলা দিয়ে দেখা যায়, খুব ভালো লাগে দেখতে সকাল সকাল। এই যে আমার ছেলে সারা ছাদ জুড়ে দৌড়াদৌড়ি করছে, আর প্যাক প্যাক আওয়াজে না পুরো কি বলবো, মাথা পুরো ঝনঝন করছে প্যাক প্যাক আওয়াজে। কিন্তু এই জুতোটা ওর খুব পছন্দের জুতো। এতক্ষণ বাবাকেও খুব ডিস্টার্ব করছিল, তাই বাইরে নিয়ে এলাম। না, এবার নিচে যেতে হবে, বাইরে খুব হাওয়া দিয়েছে। আমার কাছে প্রচণ্ড দুষ্টুমি করছে, তাই নিয়ে এলাম সাথে করে। ওখানে আর রাখা যাচ্ছে না, ঠাকুরের জিনিসপত্র নিয়ে টানাটানি করছে। কী করবো, যাই এখন নিচে চলে যাই, পরে আবার একটু ব্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা কর দাও বাবা, টাটা। হাতটা এখানে করে বলে এবার টাটা করো, টাটা করো না, টাটা পাপি করতা।